রাজনৈতিক সমঝোতার ঘোষণা এলেও হরমুজে এখনও অনিশ্চয়তা কাটেনি। বিশেষজ্ঞরা বলছেন মূলত তিনটি বড় প্রতিবন্ধকতার কারণে শিপিং কোম্পানিগুলো এখনই কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। এর প্রথমটি হলো নিরাপত্তা শঙ্কা। ওমান উপসাগরের প্রবেশদ্বারে এখনও আমেরিকার যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। তাছাড়া গত এপ্রিলে ইরান হরমুজ উন্মুক্ত করার মাত্র একদিন পরই তা আবার বন্ধ করে দেয়। সে সময় বেশ কিছু বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলিও চালানো হয়। সেই তিক্ত অভিজ্ঞতার কারণে সমুদ্রপথে প্রথম পদক্ষেপটি নিতে দ্বিধাবোধ করছেন নাবিকেরা। দ্বিতীয় বড় বাধাটি হলো সমুদ্রে মাইন আতঙ্ক। ইরানের পেতে রাখা ভাসমান মাইন অপসারণ করা অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। আন্তর্জাতিক সমুদ্র সংস্থাগুলোর মতে পুরো জলপথ মাইন মুক্ত করতে 1 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তৃতীয় কারণটি হলো শুল্ক বা টোল সংক্রান্ত জটিলতা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ঐতিহাসিকভাবে হরমুজ প্রণালী করমুক্ত হলেও নতুন চুক্তির আওতায় ইরান ও ওমান যৌথভাবে পরিষেবা ফি দাবি করতে পারে বলে গুঞ্জন উঠেছে, যা আন্তর্জাতিক শিপিং ব্যবস্থায় নতুন আইনি জটিলতা তৈরি করবে। তবে এসব ধোঁয়াশার মাঝেই ভিন্ন চিত্র সামনে এনেছে মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম ট্যাঙ্কার্স ট্র্যাকার্স। তারা জানাচ্ছে ওয়াশিংটনের নৌ অবরোধ ভেঙে প্রায় 38 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে আন্তর্জাতিক বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে ইরানের দুটি সুপার ট্যাঙ্কার। পাশাপাশি পাকিস্তানে আটকে থাকা ইরানি জাহাজ স্ট্রিমও মুক্ত হয়েছে। এদিকে ঝুঁকি থাকলেও বেশি লাভের আশায় কিছু আন্তর্জাতিক কোম্পানি তাদের জাহাজের রুট বদলে ফেলছে। ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী ভারত মহাসাগর দিয়ে আফ্রিকা যাওয়ার পথে দুটি বড় তেলের ট্যাঙ্কার হঠাৎ দিক পরিবর্তন করে আরব আমিরাতের দিকে এগিয়ে যাচ্ছে। একইভাবে বিশ্বের অন্যতম বড় গ্যাস সরবরাহকারী দেশ কাতারও তাদের খালি এলএনজি জাহাজগুলো মধ্যপ্রাচ্যে ফিরিয়ে আনছে। মূলত আগামী শুক্রবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিক শান্তি চুক্তি সই হওয়ার কথা রয়েছে, আর সেই সুবাদেই এই আগাম প্রস্তুতি নিচ্ছে কাতার। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।